قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله رجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه رجلان تحابا في الله اجتمعا على ذلك وافترقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام এই ফুরাটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। একটা কি হাদিস? মানে নবীজির বাণী, নবীজির বাণী, নবীজির কথা। 1450 বছর আগে নবীজির ভাষা আরবি ভাষায় যেমনি ভাবে নবীজির জবান থেকে বাইর হইছে, হাদিস শরীফ থেকে মুখস্থ করি আমি আপনাদেরকে শুনাইলাম। এখন আমাদের ভাষায় হাদিস শরীফটাকে আমি একটু অনুবাদ করে দিই। আমার কথা শেষ। কিয়ামতের ময়দানে 7টা সূর্য হবে, তামার জমিন হবে। সূর্যের তাপে তামার জমিন এমন গরম হবে, মানুষের পায়ের তালুর গরমে মাথার মগজগুলো উতলাইতে থাকবে। বিভীষিকাময় পরিস্থিতি হবে, গরমের পরিস্থিতি। এই পরিস্থিতিতে গোটা কিয়ামতের মাঠে কোথাও কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। একটা ছায়া থাকবে, আল্লাহ পাকের আরশের নিচের ছায়াটা। এটার মধ্যে চতুর্দিকে বাউন্ডারি করা থাকবে। একটা গেট হবে, গেটে ফেরেশতা দারোয়ান থাকবে। যার হাতে টিকিট থাকবে, ফেরেশতা দারোয়ান তাকে সেখানে ঢুকতে দিবে। একবার যদি ঢুকতে পারে, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় গরম সম্পর্কে তার আর কোনো অনুভূতি থাকবে না। সুশীতল ছায়ার মধ্যে এই জায়গাটা আল্লাহ পাক দিবেন। কয় প্রকারের মানুষ? 7 প্রকারের মানুষ। কয় প্রকার? 7 প্রকার। 1 নম্বর ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম। ন্যায়পরায়ণ ইমাম। এখানে ইমাম শব্দের অর্থ মসজিদের ইমাম না। এখানে ইমাম শব্দের অর্থ হইল শাসক। ইমাম শব্দের অর্থ শাসক। ইমাম শব্দের অর্থ কর্তা। ইমাম শব্দের অর্থ অভিভাবক। ইমাম শব্দের অর্থ দায়িত্বশীল। ইমাম শব্দের অর্থ নেতা। কথা বুঝছেন না বুঝেন না? ইমাম শব্দের অর্থ বিচারক। যে যেই জায়গার অভিভাবক, যে যেই জায়গার কর্তা, যে যেই জায়গার বিচারক, যে যেই জায়গার শাসক, সে যদি ন্যায়পরায়ণ হয়, ইনসাফ করনেওয়ালা হয়, তাহলে আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে জায়গা দিবেন। বুঝে থাকলে বলেন, বেইনসাফে রে না ইনসাফওয়ালা রে? অন্যায়কারী রে না ন্যায়পরায়ণ রে? তাহলে ও দুনিয়ার অন্যায়কারীরা, বেইনসাফি জালেমেরা, বেইনসাফি করতে সাবধান। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় গরম বরদাস্ত করার ক্ষমতা কোনো মানুষের নাই। জুলুম করতে সাবধান, ও জালেমের গোষ্ঠী, সাবধান। শেষ 1 নম্বর। 2 নম্বর শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। একটা মানুষের জীবনের মধ্যে 3টা কাল থাকে। একটার নাম বাল্যকাল, আর একটার নাম বৃদ্ধকাল। এই 2টা বয়সের প্রথমটা হলো অপ্রাপ্ত বয়স। বাল্যকাল অপ্রাপ্ত বয়স, বৃদ্ধকাল প্রাপ্তি হারানোর বয়স। প্রাপ্তি হারানোর বয়স। আর এই 2 কালের মাঝখানে হলো যৌবন কাল। এই কালটা হলো 16 কলায় পরিপূর্ণ কাল।
ষোলকলায় পরিপূর্ণ কাল। যেহেতু এই কালটা ষোলকলায় পরিপূর্ণ, সেহেতু এই কালে একটা মানুষ যা ইচ্ছা তা করতে পারে। একটা বালকে যা ইচ্ছা তা করতে পারে না, একটা বুড়া মানুষে যা ইচ্ছা তা করতে পারে না, কিন্তু একটা যুবক যা ইচ্ছা তা করতে পারে যৌবনের উদ্দীপনার কারণে। আল্লাহ পাক বলেন, ও যুবক, তুমি যৌবনের উদ্দীপনাটাকে যদি কন্ট্রোল করতে পারো, যৌবনের গর্মিটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, যৌবনটাকে আমার নাফরমানির মধ্যে না লাগাইয়া যদি আমার ইবাদতে মগ্ন হইতে পারো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে আমার আরশের নিচে জায়গা করে দেব। কাকে? যুবকদেরকে। এই জন্য আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত বেশি প্রিয়, বেশি প্রিয়। কারণ যার কাছে টাকা নাই সে অহংকার করার সুযোগ নাই, যার কাছে টাকা আছে সে যদি অহংকার না করে তাহলে এটা গুণ। এটা কি গুণ? একটা যুবক অন্যায় করতে পারে, তার কাছে শক্তি আছে, সে যদি অন্যায় না করে এটা গুণ। এটা কি গুণ? এই জন্য ও যুবক ভাইয়েরা, অন্যায় করিও না, যৌবনকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিমজ্জিত করো। 2 নম্বর শেষ। 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই মানুষ, যেই মানুষটা এক ওয়াক্ত নামাজ পড়ে আসার পরে তার দিলটা মসজিদের সাথে আটকে থাকে। মসজিদের সাথে কি থাকে? আটকে থাকে। বারবার ঘড়ি দেখে, বারবার সূর্যের দিকে তাকায়, বারবার কান খাড়া করে রাখে আজান হইতেছে কিনা। জোহরের নামাজ যে পড়ি আসলাম, আবার আসরের নামাজের সময় চলে যেতেছে কিনা, তার অন্তরটা মসজিদের সাথে লাগা থাকে। কথা বুঝছেন না বুঝেন না? 4 নম্বর, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়াফতারাকা আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন মানুষ একজন একজনকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কারো সাথে দুস্তি রাখে আল্লাহর জন্য, কারো সাথে দুশ্মনী রাখে আল্লাহর জন্য। একটা ছেলেকে আরেকটা ছেলে ভালোবাসে, বন্ধুত্ব রাখে, ছেলেটা নামাজি এই জন্য। আরেকটা ছেলেকে দেখতে পারে না, ছেলেটা মদদি এই জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমরা একে অপরকে ভালোবাসবো দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন একটা মানুষকে কোন চরিত্রহীনা নারী যদি অসৎ কাজের জন্য আহ্বান করে, জেনার জন্য ডাকে, বেবিচারের জন্য আহ্বান করে, তো ওই লোকটা, ওই যুবকটা, ওই মানুষটা বলে যে আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এক কথায় চরিত্রের যদি হেফাজত করে, চরিত্রের যদি কি করে? হেফাজত করে। যেই যুবক চরিত্রের হেফাজত করে, কোনো বেবিচার জেনায় লিপ্ত হয় না, ওই যুবক মারা যাওয়ার পরে যুগ যুগ ধরে, কাল কাল ধরে মাটি তার শরীরকে স্পর্শ করে না। প্রমাণিত, আমরা অভিজ্ঞতা থেকে কথা বলি, অভিজ্ঞতা থেকে। চরিত্রবান যুবক, যেই যুবককে কোনো বেহায়া নারী বেহায়াপনার জন্য আহ্বান করছে, সে রাজি হয় নাই, চরিত্রের হেফাজত করছে, 25 বছর পরে কোনো কারণে তার কবর খনন করা হয়েছে, দেখা গেছে কাফনের কাপড় সহ লাশ তাজা। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। 6 নম্বর, রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যে ব্যক্তি গোপনে গোপনে দান সদকা করে, এমন ভাবে যে ডাইন হাতে কি দিল বাম হাতে জানে না, বাম হাতে জানে না। এখন তো আমরা দান সদকা করি, একটু নারায়ে তাকবীর মারহাবা নামটা মাইকে না বলা হইলে আমরা বেজার হই। আমরা কি হই?
বেজার হই, গোপনে গোপনে দান সৎকা করে যে ব্যক্তি, তাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। 7 নম্বর, ওয়া যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা নির্জনে নিরিবিলি একা একা কোথাও বসে রইছে, কোনো কাজ করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, আশেপাশে কেউ নাই, এমত অবস্থায় আল্লাহকে স্মরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই নির্জনে আল্লাহর স্মরণ করে যে, এমত অবস্থায় তার চোখের পানি জর্জর জর্জর করিয়া পড়ে, চোখের পানি জর্জর করি পড়ে। ও ভাই বন্ধুরা, দোস্ত আহবাবেরা, আর কোন সময় যদি টাইম না পান, রাত্রে শোয়ার সময় ঘুমের বিছানায় তো আপনি একা, যুবক ভাইয়েরা, রাত্রে শোয়ার বিছানায় আপনি একা না, সাথে সাথে তো ঘুম আসে না, তো কি করবেন? কিছুক্ষণ নিরিবিলি সেখানে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির করেন, আর জিকির করতে করতে চেষ্টা করেন 2-1 ফোঁটা চোখের পানি নিয়ে কোনো বাইর হয়, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে 1 ফোঁটা চোখের পানি যদি বাইর হয়, ওই চোখের উপরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসেন একটু দোয়া করে দেব। না, আপনি তো না তো আপনি কথা বলবেন না, আমি কথা বলবো। শুধু একটা কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা না হুজুর দোয়া করবেন, কেউ না উঠি, শুধু এতটুকু একটু বলতে চাই। আসলে নতুন প্রতিষ্ঠান, আমাদের মুহতামিম সাহেব আসাতাজায়ে কেরাম মাহফিল করেছেন মাশাআল্লাহ, কিন্তু মুরব্বী এবং আমাদের উস্তাদদের কিভাবে কদর করতে হয়, তাদের শান মাফিক হয়তো এটা আসলে বুঝে উঠতে পারেন নাই। এই জন্য মাহফিলের পক্ষ থেকে আমাকে যেহেতু জিব্বাদারি দেওয়া হয়েছে সভাপতির, এখান থেকে আমি বলতেছি, হযরত দিলের মধ্যে কষ্ট পাইছেন, আল্লাহর রাস্তায় আপনি ক্ষমা করবেন। আপনার দিলে কষ্ট আসলে প্রতিষ্ঠান, আমরা এলাকাবাসী অনেক বারাকাত থেকে আমরা মাহরুম হব। এই জন্য আমি হযরতের কাছে ক্ষমা চাইতেছি। হযরত যেন দিলের থেকে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা ইনশাআল্লাহ সংশোধন করব। আপনি যে নসিহত করছেন, আমরা সবাই ইনশাআল্লাহ হযরতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন হযরতকে আফিয়াতি সালামতি দান করেন। আসসালামু আলাইকুম। আমি যেটা বলছি এটা কোনো মনে কষ্টের কথা না, কোনো বদদুয়ার কথা না, এটা একটা শৃঙ্খলার কথা বলছি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما